দেশ জুড়ে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে রাজশাহীতে। আর এই অসহনীয় গরমের সাথে যোগ হয়েছে লোডশেডিংয়ের তীব্র যন্ত্রণা। দিনরাত মিলিয়ে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত জনজীবন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে মঙ্গলবার রাতে লোডশেডিং ছিল প্রায় 2200 মেগাওয়াট, কিন্তু মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ সংস্থা পল্লী বিদ্যুতায়ন বোর্ড জানাচ্ছে তাদের ঘাটতি ছিল 3500 মেগাওয়াটের বেশি। গত মঙ্গলবার দিনের বেলায় সর্বোচ্চ লোডশেডিং ছিল প্রায় 2000 মেগাওয়াট। গতকাল বুধবার দিনের বেলায় সর্বোচ্চ লোডশেডিং বেড়ে হয়েছে প্রায় 2500 মেগাওয়াট। রাতে এটি আরও বৃদ্ধি পেতে পারে। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের মূল সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পাওয়ার গ্রিড এপিএলসি এই তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে এবারের গ্রীষ্মে গরম বেশি হতে পারে। গতকাল এবছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 40 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি, টাঙ্গাইল ও মাদারীপুরে 36 ডিগ্রি এবং দিনাজপুরে 36.5 ডিগ্রি। তাপপ্রবাহ বৃহস্পতিবার না বাড়লেও পরের দিন শুক্রবার আরও বেড়ে যেতে পারে। এতে লোডশেডিং আরও বৃদ্ধি পাবে। দেশে বর্তমান বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 29,000 মেগাওয়াট, অথচ চাহিদা এবার 18,500 মেগাওয়াট হতে পারে। এখন পর্যন্ত সর্বোচ্চ 16,000 মেগাওয়াট উৎপাদন হয়েছে। এতেই 2,500 থেকে 3,000 মেগাওয়াটের ঘাটতি থাকছে। গরমের তাপমাত্রা বাড়তে থাকলে বাড়তি চাহিদা মেটানোও কঠিন হয়ে যাবে। তবে এই ভোগান্তির চিত্র সবখানে এক নয়। রাজধানী ঢাকায় সরবরাহকারী ডেসকো ও ডিপিডিসি বলছে তাদের এলাকায় তেমন ঘাটতি নেই, কিন্তু গ্রামের চিত্র পুরোপুরি উল্টো। ময়মনসিংহ, রংপুর বা খুলনার মতো অঞ্চলে চাহিদার প্রায় 40 থেকে 50% বিদ্যুৎ কম সরবরাহ হচ্ছে। ফলে কোথাও দিনে 8 থেকে 10 ঘন্টাও লোডশেডিং হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে গরম আরও বৃদ্ধি পেতে পারে। তাই জ্বালানি সরবরাহ নিশ্চিত করে উৎপাদন না বাড়াতে পারলে এই ভোগান্তি কমার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। আরিফিন আল ইমরান, RTNN।